الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. সম্মানীয় উপস্থিতি, নির্ধারিত সময়ের উপরে নির্বাচিত বিষয়বস্তুকে 4 ভাগে বিভক্ত করে দৃষ্টি আকর্ষণ করতে চলেছি। প্রথম জিহাদের শাব্দিক মালা ও ধারা, দ্বিতীয় জিহাদের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত, তৃতীয় বিশ্ব অশান্তির সঙ্গে চিত্র দৃষ্টান্ত, চতুর্থ জিহাদের প্রয়োজন গুরুত্ব। জিহাদের শাব্দিক অর্থ ত্যাগ ও প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত সংগ্রাম। দৃষ্টি আকর্ষণ করতে চলেছি জিহাদের ভাব অর্থ দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাফল্যের প্রতিষ্ঠিত করার নিমিত্তে আপ্রাণ প্রচেষ্টা বা কোরআন হাদিসের ভাষায় জিহাদ একটি প্রতিরক্ষামূলক প্রচেষ্টা বা আত্মরক্ষার মৌলিক নীতি। কোন জাতীয় সম্প্রদায় ওই পর্যন্ত শান্তির সুরা পান করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই তিনটি বিষয়ে স্বয়ংসম্পূর্ণ সচেতন না হয়, যেমন ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক। আর এই তিনটি বিষয়ে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীনতা অর্জনের জন্য জিহাদ একান্ত আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। তাই কোনো যে ধর্মে জিহাদ নেই তার কোনো অস্তিত্ব নেই। সুতরাং আপনাদের সামনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জিহাদের চূড়ান্ত রূপকে তুলে দেওয়ার পূর্বে বিশ্ব অশান্তির সংক্ষেপে বিষয় আলোচনা করা অন্যতম পরিচ্ছেদ বলে মনে করি। সম্মানীয় উপস্থিতি, আজ মুসলিম তথা বিভিন্ন ধর্মীয় লম্বিতের ধর্মীয় সংস্কৃতিকে ঘুরে দেওয়ার জন্য চলছে আপ্রাণ প্রচেষ্টা। আজ আমাদের ঘরের মা বোনদেরকে নিয়ে যাওয়া প্রকাশ্য দিবালোকে ছিনিমিনি খেলছে, কচি অনাথ ও সহায় শিশুদেরকে পশুর মতো হত্যা করতে তাদের পাষাণ হৃদয়ে একটুও দ্বিধাবোধ হয় না। শুধু তাই নয়, আমরা হারাতে চলেছি মসজিদে আকসাকে ইসরায়েলের পদতলে, আমরা হারিয়ে ফেলেছি বাবরি মসজিদকে সন্ত্রাসবাদীদের হাতে। ঠিক অনুরূপভাবে অসংখ্য মুসলিমদের রক্তের সিন্ধু ইরাক, ইরান, বসনিয়া, চেচনিয়া, সুদান, লেবানন, ফিলিস্তিন সহ গোটা বিশ্ব মহা অশান্তির মহাপ্লাবনে হাবুডুবু খাচ্ছে। কখনো ইসলামী তাহজিব ও দুঃখকে মেটানোর প্রচেষ্টা, তো অন্যদিকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরগাহ, জনজাগর অর্থের সম্পত্তির উপর হস্তক্ষেপ, তো অন্যদিকে কওয়ামুনা বিল কিসত, সমাজে আমাদের জন্য ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার বিরুদ্ধে প্রচেষ্টা। আবার কখনো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের বিরুদ্ধে আইনের বলে প্রতিবদ্ধতার ঘোষণা। মোট কথা, গোটা বিশ্ব অশান্তির মহাপ্লাবনে হাবুডুবু খাচ্ছে। যে ইহুদি জাতি মুসলিমকে চিরতরে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যে ইহুদি জাতি কাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কাফির বিরোধী করত, সেই ইহুদি জাতি আজ মুসলিমদের মিলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা তারা সারা পৃথিবীর বুকে চালাচ্ছে। কিন্তু কেন? যে জাতি ছিল সবার ঊর্ধ্বে, সে জাতি আজ কেমন ভাবে পথের ভিখারি হয়ে গেল? যে জাতি ছিল সবার ঊর্ধ্বে, সে জাতি আজ কেমন ভাবে পথের ভিখারি হয়ে গেল? আমরা কি এভাবে ধ্বংস হয়ে যাব? নেই কি কোনো পন্থা, যে পন্থা অবলম্বন করলে ফিরে পাবো পুনরায় শান্তির সুধা, যে শান্তি প্রতিষ্ঠিত করেছিল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কুল ফায়াকুনের নেই জিহাদ নামক এক মহাশক্তির মাধ্যমে এ বেলায় অত্যাচারী স্বৈরাচারীকে দূর করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিলেন। সেই শান্তির ঝর্ণা প্রবাহিত করতে করতে সেই শান্তির ঝর্ণা আবারও ফিরে আনতে পারে শুধুমাত্র জিহাদ। যেহেতু জিহাদ প্রকৃতপক্ষে অশান্তি নির্মূলে, অশান্তি উৎপত্তির পক্ষে উৎপত্তি, শান্তি সংগ্রামের বাণী, অশান্তি নির্মূলের ধ্বনি। তাই সন্ত্রাসবাদীকে সমাজ থেকে দূর করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না পর্যন্ত ফিতনা বাকি থাকে এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হয়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা আন্নাহুম যুলিমু, তোমাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন তোমাদের উপর জিহাদের
মধ্যে পড়বেন আর সীমা লঙ্ঘনকারী ইসলামের ছায়া তলে ইসলামের ছায়া তলে তারা জায়গা পাবে না। উক্ত আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যখন সমাজে অন্যায় অত্যাচার অবিচার বিস্তার লাভ করবে, একে অপরের মধ্যে খুনাখুনি হানাহানি কাটাকাটি করে রক্তের সমুদ্র প্রবাহিত করবে, গোটা পৃথিবী জুড়ে যখন অশান্তির কৃষ্ণ আনাগের উচ্ছ্বাদিত হবে, গোটা বিশ্ব যখন শান্তি শান্তি বলে চিৎকার করবে, সেই সময় জিহাদি পারে শুধুমাত্র এই গোটা বিশ্বকে, এই গোটা জনগোষ্ঠীকে শান্তির সুধা পান করাতে। কেননা যেমন রোগ যেমনই ওষুধ, যেমনই কুকুর তেমনই কুকুর। সুতরাং যে মাত্রায় যখন করে মানুষের অসুখ হয়, সেই মাত্রার অসুখ অনুযায়ী যদি ওষুধ প্রয়োগ না করা হয়, সে অসুখ যেমন থামে না, অনুরূপভাবে গোটা বিশ্বকে আজ মহা অশান্তির পাহাড় হাবুডুবু খাচ্ছে। তো এই মহাপ্লাবন থেকে শুধুমাত্র জিহাদি ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদের মাধ্যমে বিশ্বে আবার শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।